নমস্কার বন্ধুরা, আমি আলপনার রান্নাঘরে আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজ আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। দেখলেই বোঝা যাবে আমি কিভাবে রান্না করলাম সামান্য ঢ্যাঁড়স। এই যে ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি আমি দুটো আলু, এর সাথে আরও কি দিয়েছি দেখলেই বোঝা যাবে। এইভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা ঢ্যাঁড়স, আলু, তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো। এইবারে আমি রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার তেল গরম হয়ে গেছে, কালো জিরে, কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি বেশ খানিকটা বন্ধুরা পেঁয়াজ দেব। হ্যাঁ, বেশ বড় সাইজের আমি 3টে পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এটাতে টেস্ট হয় অসাধারণ। কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তেলটা তো ভালো করে তেতে গেছে, যে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন হাফ ভাজা হয়ে গেল, বেশ এই যে বন্ধুরা অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, হাফ ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো ঢ্যাঁড়স আলুতে যা নুন দেবো পরিমাণ মতন একবারে নুন আর হলুদ। আমি একটু হলুদটা কিন্তু আমি সামান্য দেব, এটা পোস্ত বাটা দিয়ে করবো তো, যার জন্য আমি বেশি হলুদ দেবো না, একটু লক্ষণের জন্য সামান্য একটু আমি হলুদ দিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজেতে নুন দিলে কী হবে, পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়, তার জন্যে পেঁয়াজের মধ্যেই আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ। এইভাবে রান্না করলে খুব ভালো লাগে বন্ধুরা। ঢ্যাঁড়স খেতেও, যারা ঢ্যাঁড়স খায় না তারাও খাবে। প্রথমে আমি আলুটা দিলাম, কারণ আলুটা তো একটু সেদ্ধ হতে সময় লাগবে, আর একসঙ্গে আলু আর ঢ্যাঁড়স দিলে পরে ঢ্যাঁড়সটা কিন্তু গলে ঘেটে যাবে। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে হাফ, তখন আমি ঢ্যাঁড়স দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তাহলে আর এই যে পেঁয়াজের নুনটা কিন্তু সম্পূর্ণ আলুতে ঢ্যাঁড়সে চলে আসবে। হ্যাঁ, এবারে আমার যে 2 পিস যে ছিল টমেটো, সেই টমেটো কেটে রেখেছিলাম যে, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো বন্ধুরা। আর আমি বেশ খানিকটা পোস্ত বেটেছি, 3 চামচ নিয়ে আরও একটু নিয়েছিলাম, অতটা পোস্ত দিয়েছি। পোস্ত দিয়ে পোস্তর বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই যে বন্ধুরা, এবারে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল পোস্ততে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? এই যে আমার একদম ফাইনাল হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এটা গরম গরম শুকনো ভাতের সাথে যা লাগে না, এই যে বন্ধুরা আমার একদম সুন্দরভাবে হয়ে গেছে আলু ঢ্যাঁড়স পোস্ত পেঁয়াজ দিয়ে, অসাধারণ স্বাদে। তাহলে বন্ধুরা আজকে মতন আসি, বাই, টাটা।